নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আর একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাস করবো রিয়েলমির একটা আপকামিং ফোন সম্বন্ধে, যেটা নাম হলো রিয়েলমি নার্জো 70 কার্ভ। দেখুন, ফোনটা লঞ্চ হতে চলেছে, এটার আমি ইনফরমেশন প্রায় 2 সপ্তাহ আগে পেয়ে গেছিলাম, কিন্তু এবার এই ফোনটার বেশ কিছু প্রপার স্পেসিফিকেশন সামনে এসে গেছে। তো জন্য এই ভিডিওতে আমি রিয়েলমি নতুন স্মার্টফোনটার সম্বন্ধে A to Z সবকিছু ডিসকাশন করবো, আর এটাও দেখবো যে দামে আসছে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবার যেই কার্ভ বলে যে স্মার্টফোনটা, পেছন দিক থেকে দেখতে যে রিয়েলমি P2 Pro প্রায় সেটার মধ্যেই দেখতে হবে। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 180 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 2000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হয় ডাইমেনসিটি 7300 অথবা স্ন্যাপড্রাগন 7A Gen 2 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। আর মোস্ট প্রবাবলি এর সঙ্গে আপনি কোনো ধরনের OIS এর অপশন পাবেন না। ফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশনে দেখতে পাবেন, কিন্তু বলা হচ্ছে যে স্টার্ট হবে 6128GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট বলতে গেলে ডিসেম্বরে কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলেছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 17,000 টাকার আশেপাশে অফার নিয়ে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় তো যতদূর মনে হচ্ছে দাম হওয়ার কথা প্রায় 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, যেটিকে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, ফোনটার নাম কি, নার্জো 70 কার্ভ। তার মানে অবভিয়াসলি ফোনটার মেন ফোকাস হলো কার্ভ ডিসপ্লেওয়ালা মার্কেটটা। আর এই প্রাইস পয়েন্টে কার্ভ ডিসপ্লেওয়ালা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে একটাই ফোন অ্যাভেলেবেল, সেটার নাম হলো iQOO Z9s 5G। তো আমরা যদি iQOOর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর, iQOOতে আছে ডাইমেনসিটি 7300 আর রিয়েলমির ফোনটায় হয় থাকবে ডাইমেনসিটি 7300 অথবা স্ন্যাপড্রাগন 7A Gen 2। আর এই দুটো প্রসেসরের যে পারফরমেন্স প্রায় সেম, তো এই জন্য ওই দিক থেকে আমি বলবো প্রসেসর প্রায় সেম। ক্যামেরা, এই দিক থেকে আমি iQOOকে বেশি প্রেফার করবো, কেননা দেখুন দুটো স্মার্টফোনের যে ক্যামেরা সেট আপ সেটা এক্স্যাক্টলি সেম, কিন্তু iQOOতে আছে OIS এর অপশান, রিয়েলমিতে ওটা অ্যাভেলেবেল নেই। তো এই জন্য ক্যামেরার দিক থেকে iQOO বেটার। ভেরিয়েন্ট, এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার, এই দিক থেকে আমি বলবো iQOO বেটার, কেননা দেখুন দুটো ফোনের চার্জার এক্স্যাক্টলি সেম। iQOOতে আছে 5500 mAh ব্যাটারি, কিন্তু অ্যাকর্ডিং টু লিক্স রিয়েলমির এই ফোনটায় আছে 5000 mAh ব্যাটারি। ওই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে iQOO বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো সেম, কেননা দুটোতেই দুখানা মেজর OS আপডেট। তার মানে দেখুন ভিডিও আসলে এটাই বলবো, আপনি যদি 18-19,000 টাকার আশেপাশে খরচা করতে চান তাও অফার নিয়ে, তো iQOO Z9s 5G দারুণ অলরাউন্ড কার্ভ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। কিন্তু আপনি যদি অতটা খরচা না করতে চান, মানে একটু কম যদি খরচা করতে চান, আর তার সঙ্গে যে স্মার্টফোনটা হবে সেটা ব্র্যান্ড ভ্যালুটা হবে প্রায় iQOO লেভেলের বা তার থেকেও বেশি, তো আমার মতে মনে হয় রিয়েলমির এই ফোনটা হবে ডেফিনেটলি বেটার। কেননা দেখুন 18-19,000 টাকা খরচা করে iQOOতে আমরা যা যা জিনিস পাচ্ছি, রিয়েলমির এই ফোনটা আমরা সেম জিনিস পাচ্ছি, জাস্ট iQOO থেকে ব্যাটারিটা একটু কম, ক্যামেরার যে কোয়ালিটি মানে OISটা মিসিং বা ক্যামেরার কোয়ালিটিটা একটু কম। তো এবার আপনি যে কমিশনে অবশ্যই নেবেন এই যে রিয়েলমি তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।